2026-এ আইসিডিএস পরীক্ষার জন্য যে সিরিজ পর্ব শুরু হয়েছিল তার আজ 12 নম্বর পর্ব। আজকের ক্লাসের এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার আগে প্র্যাকটিস করে গেলে অবশ্যই পরীক্ষাতে কমন পাবে, তাই ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত ছিলেন। 2 নম্বর প্রশ্ন কি আছে, তিতুমির এর আসল নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মীর নিসার আলী। আবার এটাও থাকতে পারে সৈয়দ মীর নিসার আলী। 3 নম্বর প্রশ্ন কি আছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন কি আছে, লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কী? প্রশ্নের উত্তর হয়ে যাবে N2O। 5 নম্বর প্রশ্ন কি আছে, ওয়াইফাই এর ফুল ফর্ম কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ওয়্যারলেস ফিডেলিটি। বানানটা একবার ভালো করে দেখে নিও। 6 নম্বর প্রশ্ন কি আছে, এআই এর পূর্ণ রূপ কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। পরীক্ষাতে 4টা অপশান থাকবে, তার মধ্যে একটা করতে হবে, অবশ্যই বানানটা ঠিক করে দেখে নিও। 7 নম্বর প্রশ্ন কি আছে, রক্তকরবী রূপক নাটকটি কার লেখা? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 8 নম্বর প্রশ্ন কি আছে, আসামের বিখ্যাত নৃত্য কোনটি? আসামের বিখ্যাত নৃত্য বিহু, এটা সবাই জানে, কিন্তু আরেকটাও আছে, সেটা কি আছে সত্রিয়া। তাহলে আসামের বিখ্যাত নৃত্য দুটি, একটা হলো বিহু আর একটা হচ্ছে সত্রিয়া। 9 নম্বর প্রশ্ন কি আছে, মুকুটমণিপুর কোন জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বাঁকুড়া জেলার। 10 নম্বর প্রশ্ন কি আছে, হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? তো এই প্রশ্নের উত্তর কী হবে না, অক্টোপাসের রক্তে পাওয়া যায়। 11 নম্বর প্রশ্ন কি আছে, পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল 81, তবে মাঝের সংখ্যাটি কত? এখানে কি বলেছে, 3টি সংখ্যা, তাহলে আর 3টি সংখ্যার যোগফল কত বলেছে 81, তাহলে 3কে 81 দিয়ে যদি ভাগ করা হয়, মানে 81কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে 27, তাহলে মাঝের সংখ্যাটি এখানে কত হবে 27। 12 নম্বর প্রশ্ন কি আছে, যদি A:B সমান 2:3 এবং B:C সমান 4:5 হয়, তবে ABC এর মান কত? প্রথমে আছে A:B, আবার পরে আছে B:C, তাহলে এখানে দুটো বি চলে আসছে, তাহলে এবারে দুটো বিকে সমান করতে হবে। এবার দেখো প্রথমে আছে কি A:B এর মান হচ্ছে 2:3, আর পরেরটা কি আছে B:C এর মান কত 4:5, তাহলে যেহেতু দুটো বি আছে, দুটো বি এর মান সমান করতে হবে। এখানে প্রথম বি এর মান হচ্ছে 3 আর দ্বিতীয় বি এর মান হচ্ছে 4, তাহলে প্রথমে যেহেতু 3 আছে তাহলে তাকে 4 দিয়ে গুণ করতে হবে, আর নিচে যেহেতু 4 আছে তাকে 3 দিয়ে গুণ করতে হবে, সমান করতে হলে বিপরীতের সাথে গুণ করতে হচ্ছে। এবারে যদি A:B তাহলে কত হচ্ছে, 4-এর সাথে যদি 2 এর গুণ হয় তাহলে কত হচ্ছে 8, আর 4-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 12। আবার B:C এর ক্ষেত্রেও তাই, যেহেতু এখানে বি এর মান আছে 4, তাই 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 4-এর সাথে যদি 3-এর গুণ হয় তাহলে 12:4, 3-এর সাথে 5-এর গুণ হলে 15, তাহলে এখানে বি এর মানটা সমান হয়ে গেল। A:B এর ক্ষেত্রে 8:12, মানে বি এর মান 12 হয়ে গেল, আবার B:C এর ক্ষেত্রে বি এর মান 12 আছে, মানে 12:15, তাহলে A:B:C সমান 8:12:15। প্রথমে যেহেতু বি এর মান ছিল কত 3, তাই 4 দিয়ে গুণ করতে হয়েছে, আর পরেরটাতে ছিল 4, তাই 3 দিয়ে গুণ করতে হয়েছে, ওরকমভাবেই করা যায়। পরের প্রশ্ন কী আছে 13 নম্বর, বেমানান কোনটি সেটি খুঁজুন। মানে 4টা অপশান আছে, আম, কলা, আলু আর লিচু। এখানে 4টার মধ্যে বেমানান কোনটি, আলু, কারণ বাকি 3টি হচ্ছে ফল, আর আলুকে সবজির আকারে ধরা হয়। 14 নম্বর প্রশ্ন কী আছে, রিনা উত্তর দিকে 10 মিটার গেল, তারপর ডান দিকে ঘুরে 5 মিটার গেল, সে শুরুর স্থান থেকে কোন দিকে আছে? এর একটি ক্লাসে আমি দিকগুলি বুঝিয়ে দিয়েছিলাম, সেই হিসেবে যদি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই বুঝতে পারবে। তাহলে এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে, উত্তর পূর্ব দিকে। চলো আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন কী আছে, মিতা বলল সুমন আমার বাবার ভাইয়ের ছেলে। সুমন মিতার কে? সম্পর্কের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসে, এবং আইসিডিএস পরীক্ষাতেও আশা করি আসবে, তাই অবশ্যই সম্পর্কের প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে। তো প্রশ্নের উত্তর কী হয়ে যাবে, ভাই।
সুমন মিতার ভাই হবে, মানে জ্যেষ্ঠায়তো বা কাকায়তো ভাই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম আরও ফ্রি ক্লাস চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে ফ্রি ক্লাসগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।